আমার এই বাংলাদেশের ভিতরে যারা দীর্ঘ 70টা বছর পর্যন্ত একাধারে আমাদেরকে জড়ো করেছে, আরে আমাদের গা থেকে রক্ত চলিয়েছে, আমার বন্ধুবান আলে মোলামারা শান্তিতে ঘরের মধ্যে ঘুমাইতে পারে নাই, সাধারণ মুসলমানেরাও একটা হক কথা বলতে পারে নাই, ভালো একটা ইসলামী ওয়াজ মাহফিল পর্যন্ত করতে পারে নাই। শুধু তাই নয়, 70 বছরে অসংখ্য আলেমকে জীবন দিতে হয়েছে, শাহাদাত প্রদান করতে হয়েছে। তার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদের রক্তের বদলতে বাংলাদেশের জমিন কেমন করে দিয়েছে। সকালবেলা যারা নাস্তা করেছে, দুপুরবেলা ভাত খাওয়ার সুযোগ আর পায় নাই, তারা এই পাড়াইতে রক্ত হয়েছে বলে বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যারা জুলুমবাজ, যারা জুলুম করে, জুলুমের পরিণতি কিন্তু ভালো হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সিরিয়ার অবস্থা দেখেন, সিরিয়ার অবস্থা দেখেন। যে ছোট্ট ওই কচি মাসুম বাচ্চাটা বলেছিল আমি কিন্তু আমার আল্লাহর কাছে সব বলে দিব। আরে তাদের অবস্থা দেখেন। দীর্ঘদিন পর্যন্ত যারা জুলুম করেছে, দীর্ঘদিন পর্যন্ত সাধারণ মুসলমানের রক্ত যারা গা থেকে ঝরিয়েছে, আল্লাহ পাক ওই মুসলমানদেরকে আবার বিজয় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমি যেই কথা বলছিলাম, তাহলে বোঝা গেল আবু জাহেল পাঞ্জাবি। কথা কয় না পাঞ্জাবি? তাহলে শুধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলে বিশ্বাস করা যাবে না। যারা সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না, ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। মোমেন যদি হতে চায় আওয়াজ দেয়া বলেন তো আল্লাহর গোটা কোরআনটা মেনে নেওয়ার দরকার আছে না? আলোচনার সামনে আস্তে আস্তে একটা আয়াতের কথা বলছি। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে আবু জাহেল চলে আসছে, পাঞ্জাবির হাতাটা টান দিছে। খুব ভালো করে বুঝেন, পাঞ্জাবির হাতাটা টান দিয়া এবার বলছে, আব্বাসের বেটা আব্দুল্লাহ, এখানে কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মুস্কি হাসি দিয়ে, চাচা গতকালকে নবীর উপর কোরআনুল কারীম সূরাতুর রহমান নাযিল হয়েছে, আমি সূরাতুর রহমানের তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। মুসলমানের যেখানে কোরআনের জন্য মুসলমানের রক্ত জন্য ওই জমিনটা আল্লাহ কোরআনের জন্য বরাদ্দ করে দেন। বোঝাবার জন্য বলছি, কোরআন শব্দটা বলার পরে আবু জাহেল হাতটা এমন শক্ত করে ধরলেন, আর হাতটা শক্ত করে ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের গালের ভিতরে এমন জোরে চটকরা মেরেছে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কান থেকে তাজা রক্তগুলা ফিনকে দিয়া জমিনের ভিতরে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাবেন, রক্ত যেইভাবে পড়ছে, যদি বন্ধ না করি মাথা ঘুরা দিয়া যদি পড়ে যায়, কাফেরেরা ইতিহাস লিখবে, কাফেরেরা ইতিহাস লিখবে যে এইভাবে মুসলমান আবু জাহেলের থাপ্পড় খেয়ে জমিনে পড়ে গেছে। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন না, কাফেরদেরকে সুযোগ দেওয়া হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এক হাতে আমি চাপা দিয়া কানটা ধরলাম যাতে আমার কানের রক্তটা বন্ধ হয়ে যায়, আর এক হাতে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে সেদিন প্রতিবাদ জানিয়েছিলাম, আবু জাহেল আজকে মুসলমান সংখ্যালঘু, আজকে আমি একা, হয়তো আমার কোন সাথী এখানে নাই, আমার কোন ভাই এখানে নাই, আমাকে একা পাইয়া তুমি আমাকে আঘাত করেছ, কান ফাটিয়ে দিয়েছ। আল্লাহ যদি কখনো সময় দেয়, আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, তার বদনাম বছর বেটা আব্দুল্লাহ নিয়ে ছাড়বে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় এলাকাবাসী, এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। আমার বন্ধুগণ, হকপন্থী আলেম যদি কম হয়, হকপন্থী মুসলমান যদি কম হয়, তারপরেও যেখানে অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন হয়, আমার বন্ধুগণ আওয়াজ দিয়া বলেন প্রতিবাদ করার দরকার আছে না নাই? আজকে নয়, যারা বলেন প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার, ওই আয়াতের দিকে আমি যাব না। অথচ আমরা বাইতুল্লাহ যাই, হজ করি, লাল রুমাল একটা মাথায় দিয়ে ঘোমটা দিয়ে আসি, আর সিনেমার পোস্টার মসজিদের সামনে লাগানো হয়। হাজী সাহেব চোখের ভিতরে রুমাল ধরে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলে হাজী সাহেব না, এখানে আস্তাগফিরুল্লাহ হবে না। হাজী সাহেব বাইতুল্লাহ করে যেহেতু এইভাবে আমার কাছে ওয়াদা করে আসছো, আর কোনদিন কোন গুনাহ করবো না। হাজী সাহেব আস্তাগফিরুল্লাহ না বলে তোমার দায়িত্ব হলো মাথার রুমালটা কোমরের ভিতরে ফেলে তারপরে টাইনা টাইনা কইছে আমার পোস্টার ছেড়ে ফেলা। আওয়াজ দিয়ে আমার ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু আমরা এটা করি না। হজ করে আইছি, জোরে কথাও কয় না। আমার বন্ধুগণ কোন বিচারে যায় না, হক কথা বলে না, আল্লাহ কয় না। হাজী সাহেব এইটা আমি শিক্ষা দেই নাই। যেটা আমি যে আলোচনা করতেছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস সোজা চলে গেলেন বিশ্বনবীর হুজরা মোবারকের সামনে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হুজরা মোবারকের সামনে চলে গেলেন। আমার নবীজি তখন আরাম ফরমাচ্ছিলেন। আমার নবীজিকে ডাক দেয় না, কারণ সাহাবীদের অন্তরের ভিতরে আমার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? নবীজি আমার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি আমার বলেন, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই হাদিসের দিকে তাকায়া আমার নবীরে ডাক দেয় না, আমার নবীরে ডাক দেয় না। আমার বন্ধুগণ, তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়ছে। যদিও নবীজি আরাম ফরমায়, ঘুমায়, নবীজি দেখে না, তবে এই দৃশ্যটা একদম দেখতেছে। একটু চিল্লায়া আওয়াজ দেয়া বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হ্যাঁ জিবরাইল, যাও, ওই আব্বাসের বেটা আব্দুল্লাহ দাঁড়ানো, কান ফাটা, তাজা রক্ত পড়তেছে, আমার বন্ধুকে যাইয়া জাগায় দাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আয়েশা দেখে আমার নবীজি আরাম ফরমাচ্ছে, ঘুমাচ্ছে। হযরত জিবরাইল আমিন বলেন, আমি কোন ভাষায় নবীকে ডাক দিব যেখানে আল্লাহ পাক নবীর নাম ধরে ডাকে না? আল্লাহ পাক যখন নবীকে ডাক দিতেন, আল্লাহ পাক বলতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা। আমি কি বলে ডাক দিব? হযরত জিবরাইল আমিন বলেন, আমি ডাক দেওয়ার সাহস পাই না। আমি লক্ষ্য করে দেখলাম নবীজির পা মোবারক দুইটা বাতিল হয়ে আছে। আমি যাই না নবীজির পা মোবারকের কাছে বসলাম, আর পা মোবারকের কাছে বসা আমি এইভাবে আমার গরম দুইটা গাল নবীজির পা মোবারকে লাগাই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির পা মোবারকে যখন লাগাই দিলাম, নবীজি আরাম অনুভব করলেন। তাকায় দেখে আমি বসা। নবীজি আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, কি ব্যাপার? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু উঠে বাইরে দাঁড়ানো আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ। হুজুর গো, আব্দুল্লাহর কান ফাটা, তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়ছে। আবু জাহেল থাপ্পড় মেরে তার কানটা ফাটাই দিয়েছে। নবীজি আমার তাড়াতাড়ি দরজা মোবারক খুলে বাহির হলেন। আর বাহির হয়ে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? আব্দুল্লাহ, তোমার কান ফাটা, তাজা রক্ত। আব্দুল্লাহ বলে, হুজুর, আমার কোন দোষ নাই গো নবীজি, কোরআন তেলাওয়াত করার কারণে আবু জাহেল কানটা ফাটাই দিয়েছে। নবীজি আমার আব্দুল্লাহকে সান্ত্বনা দেয়, আব্দুল্লাহ, মন খারাপ করো না, কষ্ট করো না। আব্দুল্লাহ, তুমি কষ্ট পেও না। তুমি ভেবেছ এই দৃশ্য মনে হয় আল্লাহ পাক দেখেননি। আল্লাহ পাক দেখেছেন। শুধু দেখেন নাই,
আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে পাঠাইলেন। হযরত জিবরাইল আমিন এসে আমাকে একটা সংবাদ দিয়েছে। হুজুর কি সংবাদ দিয়েছে একটু বলবেননি? নবীজি আমার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানাই দিয়েছে যে জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরে, ওই জমিনটাই আমার আল্লাহ পাক ইসলাম আর কোরআন ওয়ালাদের জন্য বরাদ্দ করে দেয়। সম্মানিত ভাইরা, তাহলে যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরে, আওয়াজ দিয়া বলেন এই জমিনটা কোরআন ওয়ালাদের জন্য বরাদ্দ করে দেয় কে? বাস্তবতার সঙ্গে মিলান, আওয়াজ দিয়া বলেন জমিনটা কোরআনের জন্য বরাদ্দ করে দেয় কে? আফগানিস্তানে মুসলমানের রক্ত ঝরেছিল। আমার বন্ধুগণ, আফগানিস্তানে দীর্ঘদিন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম সাধারণ মুসলমান মাজলুম ছিল। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানের গায়ে রক্ত ঝরেছে। কোরআন ওয়ালাদের রক্ত ঝরেছে। কোরআন ওয়ালাদের রক্ত ঝরার কারণে আল্লাহ পাক আফগানিস্তানের মাটিটা কোরআনের মাটি বানাই দিয়েছে। আল্লাহ পাক তালেবানদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি আমার বন্ধুগণ মাজলুম এইভাবে যারা জুলুম করে, আমার বন্ধুগণ যারা জুলুম করে তারা বেশি তো লাগাইতে পারে নাই। তার কিছুদিন পরে আমরা দেখেছি শ্রীলঙ্কার জমিনে দীর্ঘদিন পর্যন্ত সাধারণ জনগণকে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মানুষের গা থেকে রক্ত জড়িয়েছে, শ্রীলঙ্কার অবস্থা এরকম হয়েছে। ওই জুলুমবাদীরা লজ্জা হইয়া পালাইতে বাধ্য হয়েছে। বাবা বলে ঠিক কিনা? আমার এই বাংলাদেশের ভিতরে যারা দীর্ঘ 70টা বছর পর্যন্ত একাধারে আমাদেরকে জুলুম করেছে, আরে ওলামাদের গা থেকে রক্ত জড়িয়েছে, আমার বন্ধুগণ আলেম ওলামারা শান্তিতে ঘরের মধ্যে ঘুমাইতে পারে নাই, সাধারণ মুসলমানেরাও একটা হক কথা বলতে পারে নাই, ভালো একটা ইসলামী ওয়াজ মাহফিল পর্যন্ত করতে পারে নাই। শুধু তাই নয়, 70 বছরে অসংখ্য আলেমকে জীবন দিতে হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে। তার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদের রক্তের বদলতে বাংলাদেশের জমিন কেমন করে দিয়েছে। সকালবেলা যারা নাস্তা করেছে, দুপুরবেলা ভাত খাওয়ার সুযোগ আর পায় নাই, তারা এই পাড়াইতে বাধ্য হয়েছে। বলে বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যারা জুলুমবাজ, যারা জুলুম করে, জুলুমের পরিণতি কিন্তু ভালো হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সিরিয়ার অবস্থা দেখেন, সিরিয়ার অবস্থা দেখেন। যে ছোট্ট ওই কসি মাসুম বাচ্চাটা বলেছিল আমি কিন্তু আমার আল্লাহর কাছে সব বলে দিব। আরে তাদের অবস্থা দেখেন। দীর্ঘদিন পর্যন্ত যারা জুলুম করেছে, দীর্ঘদিন পর্যন্ত সাধারণ মুসলমানের রক্ত যারা গা থেকে ঝরিয়েছে, আল্লাহ পাক ওই মুসলমানদেরকে আবার বিজয়ী করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমি যেই কথা বলছিলাম, যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরে, ওই জমিনটা ইসলাম আর কোরআনের জন্য বরাদ্দ করে দেয় কি? আজকে আমার জোরে বলতে হবে কি?